হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চি লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ কিন্তু রবিবার, আর রবিবার মানেই বাড়িতে খাসির মাংস, তাই আমি সকাল সকাল চলে এসেছি রান্না করতে। তো মাংস রান্না করার জন্য কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি মশলা কষাতে আমি এদিকে দেখো মাংসটা কিন্তু আমি আগেই সিটি মেরে নিয়েছি, কারণ আগে সিটি মেরে নিলে কিন্তু মাংসটা বেশি ভালো হয়। আর সিটি মেরে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর খাসির মাংস একটু সিটি মেরে নিলে ভালোই হয় আমার মনে হয়। তাই আমি অনেকে কী করে কষানোর পরে সিটি মারি, কিন্তু আমার আবার সুবিধা হয় কী করলে বলো তো, আগেই সিটি মেরে নিলে, যার জন্য আমি আগেই সিটি মেরে নিয়েছি। আর প্রতি রবিবারেই বাড়িতে খাসির মাংস আসে, কিন্তু আজকের মাংসটা একটু অন্যরকম ছিল। মাংসটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর এত চর্বি ছিল মাংসতে। দেখো ঝোলটা কেমন তেল গলেছে সিটি মারার পর। তো এই যে মাংসটা আমি কড়াইতে দিয়ে দিলাম, সুন্দর করে কষাতে হবে মাংসটা। আমি কিন্তু খাসির মাংস খাই না, আমার বর খেতে খুব ভালোবাসে, ওই জন্য প্রতি রবিবারেই খাসির মাংস আনে। তো আমি জাস্ট শুধু রান্না করে দিই, কিন্তু আজকের মাংসটা দেখে মনে হচ্ছে কি আমি একটু খেয়েই নিই, কিন্তু না, খাসির মাংসের গন্ধটা আমার সহ্য হয় না, যার জন্য আমি শুধু রান্নাই করে দিই বাড়ির সবাইকে। সবাই খায় কিন্তু আমি খাই না। তো যাই হোক, মাংস কষাচ্ছি আমি ভালো করে, আর এদিকে লবণ হলুদ কিন্তু দিয়ে দিয়েছি। সিটি মারার সময় আমি একটু লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, যার জন্য একটু কম করেই লবণ হলুদ দিলাম। আর এদিকে আমি একটু মিট মশলার গুঁড়ো আর একটু আমি দেবো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দেবো আমি কালার হওয়ার জন্য, আর মিট মশলাটা দিলে কিন্তু একটা ভালো সুন্দর সেন্ট আসে, যার জন্য আমি মাংস রান্না করলে মিট মশলাটা ব্যবহার করি। তো এই দেখো মাংসটা কষাচ্ছি সুন্দর করে, মাংসটা কষানো কিন্তু প্রায় হয়েই গেছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আজকের মাংসের গন্ধটা একটু অন্যরকমই বেরোচ্ছে, হয়তো মাংসটা খুব ভালো ছিল আজকে। তো যাই হোক, আমি একটু চাপা দিয়ে দিলাম, আর এই কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু জল। তো প্রেশারে সিটি মারার পর যে বাড়তি জলটা ছিল, সেই জলটা দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না করে ফেলবো। জল দিয়ে দেওয়ার পরে দেখো কালারটা কেমন এসছে, দুর্দান্ত একটা কালার এসছে, খুব সুন্দর হয়েছে কালারটা। আর এত তেল গলেছে কি বলবো, তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারতে কালারটা কেমন হয়েছে। এবার আমি কিছু সময়ের জন্য চাপা দিয়ে দেবো। তো কিছু সময় পরে 10 মিনিট পরে আমি চলে এসেছি। এবার দেখো মাংস প্রায় গলেই গেছে, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখেও হয়তো বুঝতে পারছো মাংসটা আর গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে গেছে। এবার কিন্তু মোটামুটি মাংস আমার প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আমার শেষের গোটা গরম মশলাটা। তো এই মশলাটাই আমি এবার রেডি করে আনবো, আর এদিকে মাংসটা একটু ফুটতে থাক। তো দেখো আমি চলে এসেছি আমার শেষ মশলাটা নিয়ে, এই যে এটা দিয়ে দিলে মাংসটা আমার কমপ্লিট। তো আমি সেটা দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো ফাইনালি কিন্তু আমার মাংস রান্না করা কমপ্লিট। আর তোমরা কে কে খাসির মাংস খেতে ভালোবাসো সবাই চলে এসো। এবার আমি ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি, আর কিছুক্ষণের জন্য 2-4 মিনিটের জন্য কিন্তু মাংসটা আমি একটু চাপা দিয়ে রাখবো, যেন গরম মশলার সেন্টটা বেরিয়ে না যায়। তো এই দেখো 2 মিনিট পরে আমি ওই ঢাকনাটা খুলে নিচ্ছি। এইরকম হয়েছে মাংসটা, খুবই সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে। তোমরা কে কে টেস্ট করতে চাও সবাই মিলে চলে এসো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।